বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়াস কুকিং থেকে আপনাদের স্বাগতম। আজকের রেসিপিটি হলো গরিবের চমলক্ষ কোরাল মাছের ঝোল। আর আজ থেকে আমার পেজে আমি সবসময় চেষ্টা করবো গরিবের চমলক্ষ রেসিপিগুলো শেয়ার করার জন্য। যাই হোক, এখানে আমি একটা বড় সাইজের মাছ নিয়েছি আর মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে এভাবে পিস করে নেবেন। চাইলে এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু পিসগুলো করতে পারেন। এরপর আমি এই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে এখন আমি আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। এখানে আমি দিয়ে দিলাম 200 গ্রাম তেল। আর এই মাছটা করার জন্য এখানে অবশ্যই সরিষার তেলটা ইউজ করার চেষ্টা করবেন। তারপর এর সাথে অ্যাড করলাম 1 কাপ পেঁয়াজ। চাইলে আপনারা কিন্তু এই রেসিপিটি পেঁয়াজ বাটা দিয়েও করতে পারেন। এরপর অ্যাড করলাম এখানে আদা রসুন দুইটাই মিলে এখানে পেস্ট অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়ো। এখানে চাইলে আপনারা আপনাদের ঝাল অনুযায়ী এবং পছন্দ অনুযায়ী কিন্তু কাঁচামরিচটাও অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ জিরার গুঁড়া এবং 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। এরপর একটা মাঝারি সাইজের টমেটো কেটে এর সাথে অ্যাড করবেন। এখানে চাইলে আপনারা কিন্তু টমেটোর পেস্টও অ্যাড করতে পারেন। তারপর আমি মশলাটা 5 মিনিটের জন্য কষিয়ে নিব। 5 মিনিট পর এখানে সামান্য একটু পানি অ্যাড করবেন। এরপর যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর এখানে আমি গরিবের চমলক্ষ মাছটা অ্যাড করব। এক এক করে মাছগুলো যখন দিয়ে দিলাম, তারপর আমি আবারও 2 থেকে 3 মিনিটের জন্য মাছটা কষানোর জন্য ঢাকনায় ঢেকে দিব। আর এই মাছটা একেবারে লাড়াচাড়া করার চেষ্টা করবেন কম, যেহেতু কোরাল মাছটা একটু নরম, এই জন্য এটা বেশি লাড়াচাড়া করতে গেলে ভেঙে যায়। এরপর আমি আবারও ঢাকনায় কয়েক মিনিটের জন্য ঢেকে দিলাম। তারপর যখন এক পাশ ভালো করে মশলা মাখা হয়ে গেছে, তারপরের পাশটা একটু সামান্যভাবে এভাবে এই যে সামান্য করে আলতো হাতে ধরে দর্জি দিয়ে উল্টে দিবেন। এরপর এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করবেন। তারপর হয়ে গেল আমার গরিবের চমলক্ষ রেসিপিটি। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই একবার হলো চেষ্টা করবেন, কারণ আমি সবসময় চেষ্টা করি সামান্য এবং ঘরোয়া উপায়ে আপনাদের সাথে রান্নাগুলো সবসময় শেয়ার করতে, যেটা আমাদের হাতে না পেলে সবাই থাকে এবং সবসময় সবাই অল্প খরচে এবং বেশি স্বাদ করতে পারে। আল্লাহ হাফেজ।